লোকসানের অজুহাতে বরিশাল ঢাকা নৌ রুটে ইচ্ছেমতো লঞ্চ পরিচালনার অভিযোগ উঠেছে মালিকদের বিরুদ্ধে। এতে করে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। সপ্তাহের ৩ দিনই দুই প্রান্ত থেকে একটি মাত্র লঞ্চ চলাচলে দুর্ভোগ বেড়েছে। এতে করে আরামদায়ক এবং দুর্ঘটনাহীন চলাচল থেকে মুখ ফিরিয়ে নিলে একটি লঞ্চ থেকেও লোকসানে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। পদ্মা সেতু খুলে দেওয়ার পর সড়ক নির্ভর হয়ে পড়েন বরিশালের যাত্রীরা। যেখানে প্রতিদিন বরিশাল এবং ঢাকা প্রান্ত থেকে ৬টি করে লঞ্চ চলাচল করত, সেখানে যাত্রী সংকটে দুই প্রান্ত থেকে দুটি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়। লঞ্চ মালিক পক্ষের সিন্ডিকেটে দীর্ঘদিন ধরে এভাবে চলায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়নি। হঠাৎ করে দুটির জায়গায় একটি লঞ্চ চলাচলে কেবিন সংকট এবং বারান্দা থেকে শুরু করে প্রতিটি স্থানে যাত্রীদের গাদাগাদি করে চলাচলে বেড়েছে দুর্ভোগ। রোটেশনে লঞ্চ যখন তারা চালায়, যারা ঢাকা যাবে তাদের অর্ধেক যাত্রী ফেরত যেতে বাধ্য হয়েছে। এখন আর আগের মতো কেবিন পাওয়া যাচ্ছে না এবং কালোবাজারি হচ্ছে, মানে সিট এত লোকের অবস্থান করছে, আমি রাতে কেবিন খুলতে আমার ভীষণ কষ্ট হয়েছে। বিষয়টি স্বীকার করে ব্যবসা টিকিয়ে রাখতে দুই প্রান্ত থেকে দুটি লঞ্চ চলাচল প্রয়োজন বলে মনে করেন সুপারভাইজার। আবহাওয়া খারাপ ছিল, যাত্রী ছিল না, বিদায় দুইটার যাত্রী একটাই নিয়ে একটা লঞ্চ আসছে। এটা যাত্রী ভোগান্তি হয়, আমরাও চাই যে দুইটা চলতেছে দুইটা চলুক। দুটি করে লঞ্চ চলাচল করলে লোকসান গুনতে হয়, সেখানে একটি লঞ্চ চললে কিছুটা লাভের মুখ দেখা যায়, দাবি এই লঞ্চ মালিক সমিতির নেতার। মানুষ এখন আর লঞ্চমুখী না, দুটো লঞ্চ চালালেও আমাদের লস হয়। সেই ক্ষেত্রে আমরা লস দিয়ে আজকে ১-১.৫ বছর যাবৎ আর কত পারবো, আমাদের ব্যাংক লোন, আমাদের স্টাফ স্যালারি, নিজেদের চলা, যার ফলে কোনো মালিকই পারতেছে না। যাত্রীদের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে লঞ্চ মালিকদের সাথে বৈঠক করে দুই প্রান্ত থেকে দুটি করে লঞ্চ চলাচল নিশ্চিত করা হবে বললেন নৌবন্দর কর্মকর্তা। লঞ্চ মালিকদের সাথে অতি শীঘ্রই ওনাদের সাথে একটা সভা করে যাতে প্রতিদিন দুইটা লঞ্চ বরিশাল নদী বন্দরে অবস্থান করে এবং যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা একটা সভা করে এই দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে সুন্দরবন ও পারাবত কোম্পানি দুটি লঞ্চ চলাচল করার কথা থাকলেও সেখানে একটি লঞ্চ ছাড়া হয়। এছাড়া কম যাত্রী থাকলে একটি আরেক লঞ্চের কাছে যাত্রী বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে। ডিবিসি নিউজ ডেস্ক।